जी बाबू, हम ही गरीब आदमी। টলিউডের বর্ষিয়ান অভিনেতা উদয় শঙ্কর পাল আর নেই। ৭৬ বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি সরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভূতের ভবিষ্যৎ ছবিতে আত্মারাম চরিত্রে অভিনয় করে অমর হয়ে আছেন উদয় শঙ্কর। উদয় শঙ্কর পালের অভিনয় জীবনের শুরু হয়েছিল নাট্যমঞ্চে। প্রায় ৩ দশক ধরে নিয়মিত অভিনয় করেছেন তিনি। নিপাট জীবনযাপন ছিল তার। বিয়ে করেননি এই অভিনেতা, থাকতেন হাওড়ায় দাদার পরিবারে। অনেক বাংলা ছবিতে অভিনয় করে সকলের কাছে পরিচিত হয়েছেন উদয় শঙ্কর। তবে অনিক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ ছবির মাধ্যমে তিনি প্রভূত জনপ্রিয়তা পান। ভূতের ভবিষ্যৎ ছবিতে তিনি রিকশাওয়ালা আত্মারাম চরিত্রে অভিনয় করেছিলেন। সেই থেকে তিনি পরিচিত হলেন আত্মারাম হিসেবে। ছবিটিতে উদয় শঙ্করের সহ অভিনেতা ছিলেন সুমিত সমাদ্দার। ভূতের ভবিষ্যতের পরেও আরো বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন অভিনেতা উদয় শঙ্কর। অভিনেতা উদয় শঙ্করের অভিনীত আরো বেশ কিছু ছবির মধ্যে উল্লেখযোগ্য হল রয়্যাল বেঙ্গল রহস্য, সজারুর কাঁটা, চতুষ্কোণ, প্রফেসর শঙ্কু ও এলডোরেডো, আশ্চর্য প্রদীপ ইত্যাদি। দাপুটে অভিনেতা অনেকদিন ধরে ভুগছিলেন কর্কট রোগে। সম্প্রতি পরিচালক অভিজিৎ পাল উদয় শঙ্করের ক্যান্সারের ঘটনাটি প্রকাশ্যে আনেন। হাওড়ার একটি নার্সিং হোমে শুরু হয় তার চিকিৎসা শুরু হলেও ক্যান্সারের মতো ব্যয় সাপেক্ষ চিকিৎসা বহনের ক্ষমতা ছিল না উদয় শঙ্করের। কিন্তু অভিনেতার চিকিৎসার জন্য পরিচালক শৈবাল মিত্র ও অভিনেতা দেবদূত ঘোষ উদ্যোগ নিয়ে আর্টিস্ট ফোরামের তত্ত্বাবধানে উদয় শঙ্কর দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা এগোতে থাকলেও বার্ধক্যজনিত ঝুঁকি রয়েই যায়। কর্কট রোগের সাথে লড়াই করে অবশেষে পর্যুদস্ত হন উদয় শঙ্কর পাল। অভিনেতা সমাজ, পরিবার ও পাঠক সকলেই শোকস্তব্ধ হয়ে পড়ে। উদয় শঙ্কর পাল কেবল একজন অভিনেতা ছিলেন না, তিনি টলিউডের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি প্রায় ৩ দশক ধরে মঞ্চে অভিনয় করে অভিনয় জগতের দক্ষতা অর্জন করেছিলেন। পরে বাণিজ্যিক ছবিতে সুযোগ পেলেও তিনি চরিত্রে বাস্তবিকতা ফুটিয়ে তোলার জন্য সচেষ্ট থাকতেন। ভূতের ভবিষ্যৎ ছবিতে আতারাম চরিত্রটি তার জীবনের সেরা অভিনয়ের একটি উদাহরণ। এই চরিত্রের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আবেগ অনুভূতিকে এতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন যে তিনি সেই নামেই পরিচিত হয়ে আছেন। উদয় শঙ্কর পালের মতো অভিনেতারাই টলিউডকে সমৃদ্ধ করেছে। উদয় শঙ্কর পালের অভিনয় জীবন ছিল সহজ স্বাচ্ছন্দ্যময় তা বলা যায় না। নাট্যমঞ্চে কাজ করলেও বাণিজ্যিক ছবিতে সুযোগ পাওয়া ছিল বেশ কঠিন। তবে অভিনয়ের প্রতি তার নিষ্ঠা, দক্ষতা তাকে সফল করে তুলেছে। ভূতের ভবিষ্যৎ ছবির পর আরও তিনি কিছু ছবিতে অভিনয়ের সুযোগ পেলেও হয়তো বাজেট বা পরিচালকের দৃষ্টিভঙ্গির কারণে তিনি তার পূর্বের সাফল্যের মতো আর কোনো চরিত্রে অভিনয় করার সুযোগ পাননি। যদিও টলিউড তার অবদানকে স্বীকৃতি দিয়েছিল, অসুস্থ হওয়ার পর তার চিকিৎসার জন্য টলিউডের মানুষজন এগিয়ে এসেছিলেন। এটা তার অভিনয় জীবনের প্রতি মানুষের শ্রদ্ধারই প্রমাণ। উদয় শঙ্কর পালের মৃত্যু টলিউডের জন্য একটা বিরাট ক্ষতি। তিনি তার অভিনয় দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগৎকে সমৃদ্ধ করেছেন। আত্মারাম চরিত্রটি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। উদয় শঙ্কর পালের মতো অভিনেতারা আসেন, অভিনয় জগৎকে সাজিয়ে যান, আবার বিদায় নিয়ে চলেও যান, কিন্তু তাদের অবদান চলচ্চিত্রের ইতিহাসে লেখা থাকে। উদয় শঙ্কর পালের জীবন ও অভিনয়ের গল্প ভবিষ্যৎ প্রজন্মের অভিনেতাদেরও অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়। উদয় শঙ্কর পালকে শ্রদ্ধা জানানোর জন্য বা তার সম্পর্কে কিছু মতামত জানানোর জন্য আমাদের কমেন্ট বক্স খোলা আছে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি ভিডিও।